মর্নিং বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ধামাকাদার স্পিকার। 18 ইঞ্চির কিং স্পিকার হচ্ছে এমপ্রো 3000 ওয়াট নিউলি লঞ্চড স্পিকার, যার মডেল নাম্বার হচ্ছে 18M336। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই স্পিকারটা আমি যে আপনাদেরকে ঘুরিয়ে এদিক ওদিক দেখাবো সেটা পারছি না। কারণ কি, এই স্পিকারটার ওয়েট হচ্ছে আপনার 41 কেজি। তো 41 কেজি স্পিকারটাকে আমি না পারছি ঠিক মতো একে তুলতে, না পারছি আপনাদেরকে দেখাতে। এটা মানে একটা জবরদস্ত স্পিকার। মানে আজ টোটাল আমার এই ব্রাইট ইলেকট্রনিক্স হিস্ট্রিতে যত স্পিকার এসেছে তার মধ্যে সব থেকে বেশি ভারী হচ্ছে এই স্পিকার, যেটা নিউলি লঞ্চড এমপ্রোর 3000 ওয়াট 18 ইঞ্চি। ওকে, তো এখানে দেখুন আমি কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন স্পিকারের যে ম্যাগনেটটা আছে সেটা কত হেভি, কত বড়। 330 mm ম্যাগনেট আছে। এটা Y35 গ্রেডের ম্যাগনেট আছে। আর এই ম্যাগনেটটার উইথ আছে আপনার 30 mm সিঙ্গেল পিসেস একটা ম্যাগনেট। ওকে, তো এখানে দেখবেন খুব বড় বড় হোল করা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 পিস খুব বড় হোল করা রয়েছে। আর এটার বাস্কেট দেখুন, একটা সম্পূর্ণ নতুন একটা বাস্কেট, যে বাস্কেট কিন্তু আপনারা এখনো পর্যন্ত দেখেননি। খুব গুড লুকিং বাস্কেট। সঙ্গে এর টপ প্লেট আর বটম প্লেট যেটা ব্যবহার করা হয়েছে খুবই মোটা, খুবই মানে, কারণ কি এর যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে খুবই স্ট্রং। তো এই ম্যাগনেটিক ফিল্ডটাকে গার্ড করার জন্য এইরকম একটা মোটা গেজের টপ প্লেট অ্যান্ড বটম প্লেট ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন মাঝখানে তো সব স্পিকারের মতো সুন্দর একটা জালি দেওয়া রয়েছে। সঙ্গে হিট ভেন্টিলেশন দেখুন, খুব হাই কোয়ালিটির হিট ভেন্টিলেশন দেওয়া আছে। দেখুন এই সাইডে হিট ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু কয়েলটাকেই দেখতে পাবো। এখান থেকে ডাইরেক্ট কয়েলটাকেই কিন্তু দেখা যাচ্ছে। অত্যধিক হেভি ভারী স্পিকারের জন্য আমি এদিক ওদিক কিন্তু ঘুরিয়ে দেখাতে পারছি না। তো এখানে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই। দেখুন এই স্পিকারটার আপনাকে একটু উল্টে দেখাচ্ছি। দেখুন এর কোণটা দেখুন, এর কোণের কোয়ালিটিটা দেখুন। এটা হচ্ছে একটা, তো বন্ধুরা দেখুন কোণটা আমি দেখাচ্ছিলাম, কোণ কিন্তু খুব হাই কোয়ালিটি দেওয়া আছে। সঙ্গে এখানে একটা মেশিন সিল ডাস্ট কাপ দেখতে পাবেন। ডাস্ট কাপটা আমার হাতের থেকেও বড়, খুব বড় সাইজ। কারণ কি এটাতে 6 ইঞ্চি ভয়েস কয়েল আছে। আচ্ছা, এখানে 3 স্টেপ অ্যাডজাস্টেড আপনার জাম্পার ইউজ করা হয়েছে। আর সঙ্গে কি করা হয়েছে না, একটা খুব ভালো কোয়ালিটির গ্যাসকিট ইউজ করা হয়েছে, যাতে করে আপনার স্পিকারটা সুন্দরভাবে পপ বেস বা অন্যান্য ক্যাবিনেটে খুব ভালোভাবে এটা ফিট হয়। সঙ্গে আপনারা এখানে দেখুন যে টার্মিনালটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব হাই কোয়ালিটি। সঙ্গে লিড ওয়্যারটা দেখুন, খুব মোটা লিড ওয়্যার ব্যবহার করা হয়েছে। কিন্তু মোটা হলেও এই লিড ওয়্যারটা খুব কিন্তু নরম, সফট একটা লিড ওয়্যার ব্যবহার করা হয়েছে এখানে। আর সঙ্গে এখানে দেখুন স্পাইডার যেটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ডাবল স্পাইডার দেওয়া রয়েছে। আর স্পাইডারটা দেখুন একটু অন্য কালারের আছে, মানে ব্রাউন আর ইয়েলো কালারের একটা মিক্সার আছে। ওকে, সঙ্গে স্পাইডারটা কিন্তু সিলিকন কোটেড স্পাইডার। আর এটা অ্যালেঙ্কি নাট বোল্ট দিয়ে কিন্তু খুব ভালোভাবে টাইট করা আছে। একটা মেটালের রিং দিয়ে কিন্তু খুব ভালোভাবে আটা আছে। ইভেন এখানে অ্যালেঙ্কির যে নাট বোল্ট আছে তার উপরের অংশটাও কিন্তু গ্লু দিয়ে চিপকানো রয়েছে, যাতে করে কোনো রকম ভাইব্রেশনে এর স্পাইডারটা উপরের দিকে উঠে না যায়। ঠিক আছে, যাক, এই স্পিকারটা নিয়ে নাড়ানাড়ি করতে হাঁপিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে কিছু স্পেসিফিকেশন এই স্পিকারটার আমি স্পেসিফিকেশন শিট থেকে দেখাচ্ছি। দেখুন এটা হলো স্পেসিফিকেশন শিট। তো এই স্পেসিফিকেশন শিটটা থেকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি, যেটা জেনারেলি এর রেটেড পাওয়ার হচ্ছে 3000 ওয়াট। 3000 ওয়াট হলো রেটেড পাওয়ার।
আচ্ছা, এর ম্যাগনেট হাইট হচ্ছে 30 mm, ভয়েস কয়েল সারফেস হচ্ছে 35 mm, ভয়েস কয়েল ডায়ামিটার হচ্ছে 152 mm। আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখুন, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে আপনার 38 টু 2 কিলোহার্জ, 38 হার্জ থেকে 2 কিলোহার্জ। এটার মানে হলো যে এই স্পিকারটা থেকে আমরা কিন্তু বেসের সঙ্গে কিছুটা মিড বেস পাবো, মানে 6 ইঞ্চি ভয়েস কয়েল হওয়া সত্ত্বেও বেসের যে পাঞ্চ সেটা কিন্তু এই স্পিকার থেকে আমরা পাবো। আর অ্যাকচুয়ালি হামিং যে সংগুলো চলে, হামিং সঙ্গের যে ভাইব্রেশনটা হয় সেই ভাইব্রেশনটা কিন্তু ফুল অ্যাকিউরেটলি এই স্পিকার থেকে পাবো, কারণ এটা 2 কিলোহার্জ পর্যন্ত স্পিকারের রেসপন্স আছে। ওকে, আচ্ছা, এখানে আরও কিছু দেখুন, এর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি 38 হার্জ, QTS 0.33, QTS খুব কম আছে 0.33, তার মানে কি এটার ড্যাম্পিং খুব ভালো হবে, মানে খুব তাড়াতাড়ি একটা পাঞ্চের পর আরেকটা পাঞ্চের জন্য রেডি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আরও কিছু ইনফরমেশন এখানে প্যারামিটার দেওয়া রয়েছে। আচ্ছা, এটা দেখুন নেট ওয়েট, এটার নেট ওয়েট দেখুন, নেট ওয়েট হচ্ছে আপনার 41 কেজি। আচ্ছা, এটার শিপিং ওয়েট মানে এর বাক্স সহ এর ওজন হচ্ছে 42.5 কেজি, 42 কেজি 500 গ্রাম। ওকে, তো এর সেন্সিটিভিটি দেখুন, এর সেন্সিটিভিটি আছে 95 ডেসিবেল, 95 ডেসিবেল হলো সেন্সিটিভিটি। তো এটা ডায়ামিটার অলরেডি বলে দিয়েছি যে 318 ইঞ্চির এটা একটা স্পিকার, এটা স্মুথ ফ্রিকোয়েন্সি রেসপন্স পাচ্ছি, আর স্ট্রেংথ, ডিউরেবিলিটি, পারফরমেন্স পাচ্ছি। মাল্টি ফাংশন ইউনিট ফর মিডিয়াম বেস অ্যান্ড মিড বেস স্পিকারের জন্য কিন্তু আমরা এতে এই বেসের সঙ্গে মিড বেসও কিছুটা থাকবে স্পিকারটায়। ওকে, তো দেখুন এই স্পিকারে যারা অ্যাকচুয়ালি হাই ওয়াটেজের আপনারা স্পিকার খুঁজছেন, পপ বেসে একটা ধামাকা তৈরি করার জন্য স্পিকার খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই স্পিকারটা পারফেক্ট হবে। আর আপনারা যারা হেভি ওয়াটেজে কোনো স্পিকার চালাতে চাইছেন, যে মোটামুটি 10,000 12,000 ওয়াটের অ্যাম্পলিফায়ার আপনাদের কাছে আছে, তো তাদের জন্য কিন্তু এই স্পিকারটা কিন্তু পারফেক্ট, মানে দুটো 4 পিস আপনারা খুব 10,000 12,000 ওয়াটের অ্যাম্পলিফায়ারে কিন্তু পারফেক্টলি চালাতে পারবেন। আর যেহেতু এটা এমপ্রোর স্পিকার, আর এমপ্রোর যদি অ্যাম্পলিফায়ারের কথা বলেন তাহলে এটার জন্য রেকমেন্ডেড অ্যাম্পলিফায়ার হলো অ্যাটম 26,000। তো অ্যাটম 26,000 অ্যাম্পলিফায়ার যাদের কাছে আছে বা যারা নিতে চাইছেন, তারা কিন্তু ওই অ্যাম্পলিফায়ারের জন্য এই স্পিকারটা ইউজ করতে পারেন, খুব ভালো রেসপন্স পাবেন। ওকে, তো দেখুন আজকে মোটামুটি টোটাল ভিডিও কভার করে নিয়েছি এই স্পিকারটা সম্পর্কে। আরও কিছু যদি ইনফরমেশন আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। ওকে, তো আজকে ছোট্ট ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। Chief Sheldon, Remix.